Number one, two equal masses travel towards each other on a frictionless air track at a speed of 60 centimeter per second and 40 centimeter per second. They stick together. They stick together on impact. What is the speed of the masses after the impact? কনজারভেশন ল অফ এনার্জি যে ফর্মুলাটা আমরা ইউজ করি সেটা হচ্ছে কি m1u1 প্লাস m2u2 ইজ ইকুয়াল টু m1v1 প্লাস m2v2। মাস যদি আমরা বেসিক্যালি ধরেন যেহেতু বলছে টু ইকুয়াল ম্যাসেস, তাহলে আমরা যদি দুটোটা দ্যাট ইজ m1 আর m2 দুটোটাই যদি আমরা m ধরি, তাহলে বেসিক্যালি m1 এর জায়গায় আমরা m লিখলাম আর u1 এর জায়গায় লিখলাম আমরা কত 60। ও রাইট সাইডকে আমরা পজিটিভ ডিরেকশন কনসিডার করলাম, রাইট সাইডকে, তাহলে প্লাস m মাইনাস 40, যেহেতু 40টা হচ্ছে লেফট সাইডে। এখন যেহেতু স্টিক টুগেদার, আমরা জানি মাস তখন অ্যাড হয়ে যাবে একসাথে, অথবা এইভাবেও লিখতে পারি যেটা এম ভি, আমি দুটোটার কমন ভ্যালোসিটি ভি ধরলাম, তারা একসাথে কমন একটা ভ্যালোসিটিতে মুভ করবে যেটা ধরলাম ভি, আর এম টু এর জায়গায় এম ভি। তা আমরা চাইলে এটাকে এভাবে লিখতে পারতাম, এম কমন নিয়ে বেসিক্যালি ভি কমন নিয়ে, ভি যদি আমরা কমন নিতাম তাহলে লিখতে পারতাম কত 2m, আর এদিকে কত দাঁড়ায়, এদিকে হচ্ছে 60m মাইনাস 40m, দ্যাট ইজ কত 20m। সো ভি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 20m ডিভাইডেড বাই 2, তো 2m বেসিক্যালি হচ্ছে কত 10 মিটার পার সেকেন্ড। সো দ্যাট মিনস 10 মিটার পার সেকেন্ডে তারা একসাথে মুভ করবে, তো আনসার হচ্ছে কি এখানে এ। এরপর আমরা মুভ করতেছি কোয়েশ্চেন নাম্বার 2-তে। দ্য ডায়াগ্রাম শোজ টু আইডেন্টিক্যাল স্পেয়ার্স, রিমেম্বার টু আইডেন্টিক্যাল স্পেয়ার্স x and y. Initially x moves with the speed v directly towards y is stationary, the spheres collide elastically. What happens? তা আমরা বারবার বলছিলাম দেখেন, যখন দুইটা আইডেন্টিক্যাল মাস যদি পারফেক্টলি কোলাইড করে, পারফেক্টলি কলিউশন হয় তাদের মধ্যে, তাহলে তাদের মাস, তাদের স্পিডগুলো বেসিক্যালি ইন্টারচেঞ্জ হবে। দ্যাট মিনস এক্স যেহেতু ভি ভ্যালোসিটি দিয়ে মুভ করতেছে, ওয়াই যেহেতু রেস্টে ছিল, তাহলে আফটার কলিউশন এক্স স্টেশনারি হয়ে যাবে আর ওয়াই কি সেম ভ্যালোসিটিতে টি টুয়ার্ডস দ্য রাইট মুভ করবে। তাহলে এখানে আসে কোথায় এটা আনসার হচ্ছে ডি। তারপরে যাচ্ছে নাম্বার 3-তে। An ice hockey puck slides along a horizontal frictionless ice ring surface. It collides inelastically with a wall at right angles to its path and then rebounds along its original path. Which graph shows the variation with time t of the momentum p of the path? তা আমরা যেহেতু রিবাউন্ড করতেছে, ধরেন এটা যদি ওয়াল হয়, তাহলে একটা বল যদি এভাবে যাওয়ার পর ধরেন ভি ভ্যালোসিটিতে যাচ্ছিল, রিবাউন্ড যদি করে, যদি ইলাস্টিক কলিউশন হয় তাহলে সেম ভ্যালোসিটিতে কী করবে, রিবাউন্ড করবে। যেহেতু বলছে তারা ইনএলাস্টিক, তার মানে ডেফিনেটলি কি ফাইনাল স্পিডটা ইনিশিয়াল হচ্ছে কম, এবং ডিরেকশন কিন্তু অপোজিট। রিমেম্বার এখানে ডিরেকশন কিন্তু অপোজিট, সবসময় আপনারা যেটা ভুল করেন সেটা হচ্ছে ডিরেকশনটা কনসিডার করতে। তাহলে রাইট সাইডকে যদি আমরা পজিটিভ ধরি, তাহলে রিবাউন্ড যখন করতেছে লেফট সাইডের দিকে, সেটা আমরা কী ধরবো, নেগেটিভ। তাহলে ফাইনাল মোমেন্টামটা ইনিশিয়াল মোমেন্টামের চেয়ে কম হবে এবং ডিরেকশন অপোজিট। তো যেহেতু ডিরেকশন অপোজিট, সেই অনুযায়ী আমরা সি আর ডিকে প্রথমে বাদ দিব, কারণ কেন, এখানে তোমরা সেম ডিরেকশনে দেখাইলো ইনিশিয়াল এবং ফাইনালটা। এরপর এ আর বির মধ্যে আমি বিটাকে বাদ দিচ্ছি এই কারণে, যেহেতু বলছে ফ্রিকশনলেস ট্র্যাক, তো ফ্রিকশনলেস যদি ট্র্যাক হয় তাহলে বেসিক্যালি এখানে স্পিড চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে কলিউশনের আগে যতক্ষণ পর্যন্ত সে রান করবে ততক্ষণ পর্যন্ত মোমেন্টাম কী থাকবে, সেমই থাকবে। সেজন্য আমরা এটাকে কী করলাম, চয়েস করলাম। তো আনসার হচ্ছে এ। এরপরে আমাদের করলাম নাম্বার 4টা তো নাই আসলে, নাম্বার 5-এর এই গ্রাফটা কিন্তু আমরা এক্সাম্পল হিসেবে আমরা যখন পড়তেছিলাম এই চ্যাপ্টারটা তখন পড়া হয়েছিল। A golf ball is hit by a club. The graph shows the variation with time t of the force exerted on the ball by the club. Which quantity for the time of contact cannot be found from the graph? একটা জিনিস খেয়াল করে দেখেন, এই গ্রাফের ফোর্স ভার্সেস টাইম গ্রাফের এরিয়া আন্ডার দ্য গ্রাফ রিপ্রেজেন্ট করবে চেঞ্জ ইন মোমেন্টামকে। কেন? যেহেতু আমরা জানি রেজাল্টেন্ট ফোর্সের ইকুয়েশন থেকে, বেসিক্যালি এটা কিন্তু অ্যাভারেজ রেজাল্টেন্ট ফোর্স, বারবার বলতেছিলাম এই ফোর্সটা হচ্ছে অ্যাভারেজ রেজাল্টেন্ট ফোর্স। তাহলে সেই হিসেবে আমরা কি বলছিলাম, অ্যাভারেজ রেজাল্টেন্ট ফোর্স F is equal to del P divided by del T. So according to this equation, del P becomes F into del T. That means এই
গ্রাফের এরিয়া না দ্য গ্রাফটা রিপ্রেজেন্ট করবে আপনার কাকে, ডেল পিকে রিপ্রেজেন্ট করবে। তাহলে আমরা অ্যাভারেজ ফোর্স অন দ্য বল, হ্যাঁ অ্যাভারেজ ফোর্স অন দ্য বল পাওয়া যাবে, যেহেতু আমরা বললাম এই গ্রাফের এরিয়া দ্য গ্রাফ হচ্ছে ডেল পি এবং কন্ট্যাক্ট টাইমটা দেওয়া আছে যেটা হচ্ছে ডেল টি। তাহলে ডেল পি ডিভাইড বাই ডেল টি করলে আমরা ইজিলি এই গ্রাফ থেকে কি বের করে নিতে পারবো, অ্যাভারেজ ফোর্সটা বের করে নিতে পারবো। আর বিটাও কিন্তু একই সাথে বলে ফেললাম, যেহেতু বললাম এরিয়া দ্য গ্রাফটা চেঞ্জের মোমেন্টামকে রিপ্রেজেন্ট করবে, তাহলে তো বিটাও পাওয়া সম্ভব এই গ্রাফ থেকে। কন্ট্যাক্ট টাইম ডেফিনেটলি পাওয়া সম্ভব। দেখেন কন্ট্যাক্টের আগে এবং কন্ট্যাক্টের পরে দুটোটা টাইমই কি গ্রাফে শো করা আছে, কন্ট্যাক্ট মানে কন্ট্যাক্টের আগের এবং কন্ট্যাক্টের পরের টাইম। ডেফিনেটলি এটা কি কন্ট্যাক্ট টাইমটা পাওয়া সম্ভব, যেটা হচ্ছে ডেল টি দিয়ে রিপ্রেজেন্ট করি আমরা। এরপরে বলছে ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন। আচ্ছা ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন অ্যাভারেজ রেজাল্টেন্ট ফোর্স সাথে পাবো, অ্যাভারেজ রেজাল্টেন্ট ফোর্স ইজ ইকুয়াল টু হচ্ছে এম এ, তাহলে অ্যাক্সেলারেশন এ ইজ ইকুয়াল টু হচ্ছে এফ ডিভাইডেড বাই এম। তাহলে অ্যাভারেজ রেজাল্টেন্ট ফোর্সটা পাবো, কিন্তু মাস যদি দেওয়া থাকতো তাহলে অ্যাক্সেলারেশন পেতাম বা ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশনটা পেতাম। ম্যাক্সিমাম ফোর্সটা আমি একটু একটু কারেকশন দিয়ে জায়গায়, এটা যেহেতু ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন বললো, ওকে ফাইন, ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশনের জন্য ম্যাক্সিমাম ফোর্সটা লাগবে, তো ম্যাক্সিমাম ফোর্সটা তো গ্রাফ থেকে পাচ্ছি। তাহলে ম্যাক্সিমাম ফোর্স পাচ্ছি, কিন্তু ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন পাওয়ার জন্য আমাদের দরকার কি, মাস দরকার, যেটা নাই। সেজন্য আমরা যেটা ফাইন্ড করতে পারবো না এই গ্রাফ থেকে, যেটা ফাইন্ড আউট করতে পারবো না সেটা হচ্ছে কোনটা, অ্যাক্সেলারেশন, ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন। সো আনসার হচ্ছে কি ডি। এরপরটাতে আমরা যাই, এরপরটাতে আমরা বললাম কি নাম্বার 6টা দেখেন। Number 6 বলতেছে a particle X has a speed v and collides with a stationary identical particle y. The collision is perfectly elastic. Perfectly elastic collision. একটা stationary ছিল. What are the speed and the direction of motion of each of the two particles after the collision? Identical particle, that means mass same. আবার বললাম যদি ইলাস্টিক কলিশন হয় দুটো আইডেন্টিক্যাল অবজেক্টের মধ্যে, তাহলে তাদের মধ্যে ভেলোসিটি কি হয়, ইন্টারচেঞ্জ হয়। দ্যাট মিনস আফটার কলিশন এক্সটা স্টেশনারি হয়ে যাবে, আর ওয়াইটা সেম ভেলোসিটিতে সেম ডিরেকশনে কি করবে, মুভ করবে। তাহলে সেই হিসাবে আমার আনসার আসতেছে কোনটা, এ। নাম্বার 7টা কিন্তু অলরেডি আমাদের যখন আমরা এই চ্যাপ্টারটা পড়তেছিলাম তখন এক্সাম্পল হিসেবে আমরা বলছিলাম, আবার আমি এখানে সলভ করতেছি। এখানে বললো একটা প্যালেট, আপনারা তো অলরেডি কোয়েশ্চেনটা পড়ছেন, একটা প্যালেট একটা স্টেশনারি ক্লে ব্লকের সাথে কি করলো, কোলাইড করলো। তাহলে দেখেন বিফোর দ্য কলিউশন শুধু প্যালেট যেটা আছে ওটারই কি মোমেন্টাম আছে। তাহলে বিফোর দ্য কলিউশন টোটাল মোমেন্টামটা আমরা যদি বের করি তাহলে হচ্ছে 5 ইন্টু দ্যাট মিনস ম্যাস অফ প্যালেট ইন্টু হচ্ছে স্পিড অফ প্যালেট 200। যেহেতু স্টেশনারি ছিল ক্লেটা তাহলে 0। আফটার দে মুভিং অফ টুগেদার, তারা একসাথে মানে দ্যাট মিনস তারা বললো ইমব্যাডেড হয়ে গিয়েছিল, কিন্তু প্যালেটটা ইমব্যাডেড হওয়ার পর একসাথে মুভ করলো। তাহলে আমরা মাস ধরনটা অ্যাড করে দিতে পারি, তাহলে 5 + 95 করলে কত আসবে, 100 গ্রাম। অ্যান্ড দে আর মুভিং উইথ কমন ভেলোসিটি, সাপোজ ইটস ভি। So V is equal to, we can find out like this, 5 into 200 divided by 100. তাহলে এটা হবে কত, 2 basically 10 মিটার পার সেকেন্ড। তাহলে ক্লে ব্লকটা এবং প্যালেটটা একসাথে আপওয়ার্ড মুভ করতেছে কমন ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ডে। আর যেহেতু আমাদেরকে বের করতে বলছে কত হাইট পর্যন্ত রিচ করবে, ওইখান থেকেই এই অবস্থা থেকেই কত হাইট উপরে যাবে, তাহলে আমরা জানি এই ক্ষেত্রে আমরা দুইটা কাজই করতে পারি। আমরা চাইলে ইকুয়েশন অফ লিনিয়ার মোশন যেগুলো দেওয়া আছে এগুলো ইউজ করতে পারি, অথবা আমরা জানি কাইনেটিক এনার্জি কনভার্ট হবে কিসে, জিপিতে কনভার্ট হবে। তাহলে ওটা যদি ইউজ করি ½ mv² ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি mgh। তাহলে এম ক্যান্সেল আউট বেসিক্যালি, তাহলে v² ইজ ইকুয়াল টু আমাদের আসতেছে কত, 2gh। তাহলে বেসিক্যালি v ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 2gh। তাহলে আমরা যদি ভিটা বের করি এখানে, তাহলে রুট ওভার 2gh, 2 হচ্ছে কত আমাদের, জি হচ্ছে 9.81 জি, আর এইচটা আমরা ফাইন্ড আউট করবো, ভি কত পেলাম আমরা, ভি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। আমি একটু উল্টা কাজ করছি, একটু ডিস্ট্র্যাক্ট হয়েছিলাম, v² আসলে রুট করার কোনো দরকারই ছিল না। যাই হোক, এটা যদি আমরা সলভ করি এখন, তাহলে এইচটা পাবো আমরা v² মানে 100 ডিভাইডেড বাই 100 ডিভাইডেড বাই ব্র্যাকেট 2 ইন্টু 9.81
তাহলে 5.01 5.01 অলমোস্ট 5.1, তাহলে আনসার হচ্ছে কি এ। তো নাম্বার 7 এর আনসার হচ্ছে কি আমরা বললাম এ। আচ্ছা, এরপরে যাচ্ছি কোথায়, নাম্বার 8-এ। নাম্বার 8-ও কিন্তু আমরা এক্সাম্পল হিসেবে করেছিলাম, তারপর আবার করতেছি। এখানে বলছে হুইচ ডায়াগ্রাম শোয়িং দ্য সিচুয়েশন আফটার দ্য collision is not consistent with the principle of conservation of momentum. So what was the principle of conservation of momentum? It was m1 u1 plus m2 u2 is equal to m1 v1 plus m2 v2. ইনিশিয়াল মোমেন্টামটা সিচুয়েশনে দেওয়া আছে এখানে বিফোর, রাইট সাইডকে পজিটিভ ধরলাম আমরা, তাহলে 2m ইন্টু ইউ প্লাস m ইন্টু মাইনাস ইউ। তাহলে এখানে কত আসে টোটাল মোমেন্টাম বিফোর, ইটস এম ইউ। তাহলে প্রত্যেকটা অপশানে আমরা চেক করে দেখব কোনগুলোতে আফটার দ্য কলিউশন, বেসিক্যালি এগুলো সিচুয়েশনগুলো আফটার দ্য কলিউশনে দেওয়া আছে, কোনগুলোতে এম ইউই হবে। তাহলে অপশান এটা চেক করি আমরা, আমি কিন্তু অপশান এটা মার্ক করে নিই আনসার হিসেবে। অপশান এটা যদি চেক করি, তাহলে আমরা যদি চেক করি m1 v1 প্লাস m2 v2, এটা এম ইউ আসে কিনা দেখি। তাহলে রাইট সাইডকে পজিটিভ ধরছি, তাহলে এটা হবে 2m মাইনাস ইউ বাই 3 প্লাস m রাইট সাইডে 5u বাই 3, তাহলে এটা আসে মাইনাস 2mu প্লাস 5m ডিভাইড বাই 3, তাহলে 3 উপরে আসছে কত 3mu। তাহলে অপশান এ কিন্তু কি হয়, কারেক্ট হয়। তাহলে এটা কনসিস্টেন্ট অপশান এটা। বিতে যদি যাই আমরা, বিতে যদি যাই এখন, বিতে যদি যাই, বি এর জন্য যদি দেখি টোটাল মোমেন্টাম বিফোর, আমরা তো আমি এটা আগে ক্যালকুলেট করে রাখছি, এটা তো চেঞ্জ হবে না। আমি বিতে যদি আমরা চেক করে দেখি বি এর জন্য, তাহলে m1 v1 প্লাস m2 v2, 2m লেফট সাইডে u বাই 6 মাইনাস u বাই 6, m তার ভ্যালোসিটিটা রাইট সাইডে ইটস পজিটিভ 2u বাই 3, আমরা যদি ক্যালকুলেট করি ইটস মাইনাস 2mu ডিভাইড বাই 6 প্লাস 2mu ডিভাইড বাই 3, সো এটা আসবে যদি এলসিএম করি আমরা, এখানে 6 minus 4mu plus 2mu, so it's minus 2mu divided by 6, which is not equivalent to mu, so B consistent না, so B should be the answer. আমরা এইভাবে ঠিক বাকিগুলো চেক করে দেখতে পারি, সি আর ডি দেখবেন যেগুলো কনসিস্টেন্ট হচ্ছে, দ্যাট মিনস তাদের টোটাল মোমেন্টাম আফটার mu আসতেছে। সো নাম্বার 8 এর আনসার হচ্ছে বি। এরপরে যাচ্ছি কোথায়, নাম্বার 9-এ। কোয়েশ্চেনটা আপনারা পড়েন, যদি পড়ে থাকেন তো ভালো। তাহলে আমি আনসার এখানে যেহেতু বলতেছে যে হোয়াট ইজ দ্য রেজাল্টেন্ট ফোর্স অন দ্য সাইক্লিস্ট ডিউরিং দ্য পিরিয়ড ওয়েন দ্য ব্রেকস আর অ্যাপ্লাইড। ওকে, তো ব্রেক অ্যাপ্লাই করলে তো আমরা জানি তার মোমেন্টাম কমবে, কেন, তার স্পিড যেহেতু কমবে। সো দ্যাট ইজ দ্য টাইম, এই থেকে এতটুকু পর্যন্ত এটাই হচ্ছে যখন সে ব্রেক অ্যাপ্লাই করতেছে। তাহলে এই সময় রেজাল্টেন্ট ফোর্সটা বের করতে বলছে। তো যেহেতু এটা মোমেন্টাম ভার্সেস টাইম গ্রাফ, তা আমরা জানি মোমেন্টাম ভার্সেস টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট রিপ্রেজেন্ট করবে কাকে, রেজাল্টেন্ট ফোর্সকে রিপ্রেজেন্ট করবে। তাহলে আমরা যদি গ্রেডিয়েন্ট ফাইন্ড আউট করি, তাহলে ডেল পি যদি ফাইন্ড আউট করি, তাহলে এখানে হচ্ছে কত ডেল পিটা 100, হ্যাঁ 100 আর মাইনাস 300 ডিভাইডেড বাই টাইম হচ্ছে কত 4, not 300, it's 400 basically, 400, sorry my bad। তাহলে উপরে হচ্ছে 300, নিচে হচ্ছে 4, এটা করলে কত আসবে, it's not 4 actually, sorry। তাহলে টাইমগুলো আমরা একটু দেখি এখানে, এই টাইমটা হচ্ছে মনে হয় 5.5 আর এই টাইমটা হচ্ছে 4, তাহলে 5.5 মাইনাস 4 করলে আসবে বেসিক্যালি 1.5, তো 300 ডিভাইড বাই 1.5 করলে আস্তে আস্তে 200, সো আনসার শুড বি। টু চেক করি 9 বি, হ্যাঁ কারেক্ট। তারপর আসছে কোথায়, নাম্বার 10-এ। Two spheres travel along the same line with velocity u1 and u2, they collide and after the collision their velocities v1 and v2 দেওয়া আছে, দেওয়া নাই মানে
বললো তারা ভি ওয়ান অ্যান্ড ভি টু এরকম মেনশন করলো, হুইচ কন্ডিশন ইজ নট ইলাস্টিক, নট ইলাস্টিক বোল্ড করে দিয়েছে কিন্তু। ওকে ফাইন, তাহলে আমরা প্রথমে এ থেকে চেক করি। তাহলে এখানে ডাইরেকশন দিয়ে এই যে -5, এটা ডাইরেকশন দিয়ে মানে মাইনাস, এখানে যে সাইনগুলো দিয়ে এটা বোঝাচ্ছে কি ডাইরেকশন বোঝাচ্ছে। ধরেন প্লাসকে যদি আপনি রাইট সাইড ধরেন তাহলে মাইনাসটা হচ্ছে লেফট সাইড। তাহলে দেখা যাচ্ছে U1 আর U2 অপশন এতে একটা পজিটিভ আর একটা নেগেটিভ, দ্যাট মিনস দে আর ট্রাভেলিং ইন অপোজিট ডিরেকশন। তা আমরা কি বলি, অপোজিট ডিরেকশনে হলে আমরা রিলেটিভ স্পিড বের করার জন্য কি করি, অ্যাড করি। তাহলে অ্যাড করলে কত আসতেছে, 7। আফটার রিলেটিভ স্পিড যদি বের করি, V1 আর V2 দেখা যাচ্ছে দোনোটাই নেগেটিভ, দ্যাট মিনস দে আর ট্রাভেলিং, আমরা যেহেতু লেফট সাইডকে নেগেটিভ ধরছি, তারা দুজনেই কি লেফটের দিকে যাচ্ছে। তো সেম ডিরেকশন হলে আমরা সাবট্র্যাক্ট করি, তাহলে সাবট্র্যাক্ট করলে কত পাচ্ছি আমরা 3। তাহলে রিলেটিভ স্পিড বিফোর আর আফটার সেম না, তাহলে অপশন এটাই কারেক্ট, কারণ এ নট ইলাস্টিক। বিটা একটু চেক করে দেখি যে বি যে ইলাস্টিক সেটা আমরা একটু দেখাই। যেহেতু অপোজিট ডিরেকশন, একটা প্লাস আর একটা মাইনাস, +3 -3, তাহলে অ্যাড করলে কত আসে বিতে 6, রিলেটিভ স্পিড বিফোর 6, একটা 0 আর একটা 6, তার মানে হচ্ছে কলিশনের পরে একটা স্টেশনারি হয়ে গেছে আর একটা মুভ করতেছে কততে 6 মিটার পার সেকেন্ডে, তাও টুয়ার্ডস দ্য রাইট। তাহলে আমরা যদি এখন সাবট্র্যাক্ট করি সেম ডিরেকশন বা একটা যদি রেসে চলে আসে, একই তো কথা, অ্যাড করেন বা সাবট্র্যাক্ট করেন একই তো আসবে। তাহলে কত আসবে 6। তাহলে বিফোর আর আফটার কি হয়, সেম হয়। তাহলে এই জন্য আমরা বললাম বিটাও ইলাস্টিক, তাহলে একইভাবে সি আর ডিটাও ইলাস্টিক হবে আশা করি। তাহলে এই যেহেতু কনফার্ম ইলাস্টিক না, তাহলে আমরা এটাকে আনসার দিয়ে দিলাম এ। এরপরে যাচ্ছি কোথায়, নাম্বার 11। নাম্বার 11-এ কোয়েশ্চেনটা দেখে যা বুঝতেছি তারা বললো যে রেজাল্টেন্ট ফোর্স 10 নিউটন হচ্ছে এই, এটা কোন গ্রাফটা রিপ্রেজেন্ট করতেছে এ বি সি ডি এর মধ্যে। যেহেতু আমরা জানি মোমেন্টাম ভার্সেস টাইম গ্রাফের গ্রেডিয়েন্টে রিপ্রেজেন্ট করবে রেজাল্টেন্ট ফোর্সকে, তাহলে এর গ্রেডিয়েন্ট যদি আমরা বের করি, না ডেফিনেটলি না, এটা কোনো সময় কি আসবে না। এর গ্রেডিয়েন্ট যদি আমরা বের করি, মানে আমরা যদি ডেলপি বের করি, ডেলপিটা কি আসতেছে না, ডেলপিটা ডেফিনেটলি কি বের করলে ডিভাইড বাই টাইম করলে ডেলটি করলে এটা 10 আসবে না। বিতে যদি আমরা দেখি, হ্যাঁ 20 - 0, এটা হচ্ছে ডেলপি, ডিভাইডেড বাই টাইম হচ্ছে কত 2 না 10 আসবে। তাহলে আনসার হচ্ছে কি বি, বিকজ এই গ্রেডিয়েন্টের ভ্যালু হচ্ছে কত 10, রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে 10। Number 12. Number 12-এ a stationary body explodes into two component. Stationary body. তাহলে তার মানে টোটাল মোমেন্টাম বিফোর হচ্ছে 0। এরপরে বললো কি দ্য কম্পোনেন্ট গেইন কাইনেটিক এনার্জি ইজ এক্স অ্যান্ড ওয়াই। তাহলে এখানে এক্স অ্যান্ড ওয়াই যেগুলো লেভেল করতেছে তারা, এগুলো রিপ্রেজেন্ট করতেছে কাইনেটিক এনার্জিকে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য রেশিও এক্স ডিভাইড বাই ওয়াই, তার মানে কাইনেটিক এনার্জির রেশিওটা বের করতে বলছে। তাহলে এর জন্য আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে কনজারভেশন অফ মোমেন্টামের যে ফর্মুলা আছে ওটা দিয়ে তাদের ভ্যালোসিটি রেশিওগুলো আগে বের করার চেষ্টা করব। ধরলাম m1 এর জন্য যে ভ্যালোসিটি সেটা v1 আর m2 এর জন্য যে ভ্যালোসিটি সেটা হচ্ছে মানে 2m এর জন্য যে ভ্যালোসিটি সেটা v2। তাহলে আমরা টোটাল মোমেন্টাম বিফোর হচ্ছে 0 যেহেতু স্টেশনারি ছিল, আফটার রাইট সাইডকে যদি পজিটিভ ধরি তাহলে m এর জন্য হবে -mv -mv1 বেসিক্যালি, প্লাস 2m এর জন্য হবে 2mv v2। দ্যাট মিনস আমরা যদি এখন v1 ডিভাইড বাই v2 এর রেশিও করি তাহলে বেসিক্যালি এটা আসবে কত, এটা আসবে 2। তাহলে v1 ডিভাইড বাই v2 রেশিও পাচ্ছি আমরা কত 2। তা আমাদের তো কাইনেটিক এনার্জি রেশিও বের করতে বলো, নো প্রবলেম, আমরা করি x ডিভাইডেড বাই y। x হচ্ছে কার কাইনেটিক এনার্জি, m এর জন্য, তাহলে হাফ m, হ্যাঁ তার মাস m, তার স্পিড কত ধরছি আমরা v1, তাহলে v1 স্কোয়ার। এরপরে y হচ্ছে হাফ 2m, তার মাস হচ্ছে 2m ইন্টু v2 স্কোয়ার। তাহলে আমরা যদি হাফ হাফ কাটা দিই, mm কাটা দিই, তাহলে নিচে থাকতেছে কত 2, উপরে 1, আর এখানে থাকতেছে কি v1 স্কোয়ার ডিভাইড বাই v2 স্কোয়ার। তাহলে হাফ ইন্টু v1 ডিভাইড বাই v2 হোল স্কোয়ার লিখতে পারি, আর v1 ডিভাইড বাই v2 এর রেশিও কত পেয়েছিলাম আমরা 2, তাহলে হাফ ইন্টু 2 হোল স্কোয়ার, তাহলে বেসিক্যালি আসতেছে এটা
হাফ ইন্টু 4 দ্যাট ইজ 2। তাহলে এক্স বাই ওয়াই এর রেশিও পাচ্ছি আমরা কত 2, দ্যাট মিনস 2/1। তাহলে আনসার শুড বি সি। এরপরে হচ্ছে 13টা। 13 বলে দেখেন, 13 বলতেছে water is pumped through a hose pipe at a rate of 90 kg per minute. 90 kg per minute, তো একটা ইনফরমেশন দেওয়া আছে আমাদের জন্য 90 kg per minute. It emerges from the hose pipe horizontally with a speed of 20 meter per second. Horizontally emerge করে 20 meter per second এই স্পিডে। Which force is required from a person holding the hose pipe to prevent it moving backward? আচ্ছা, আগে এখানে একটু বলি যে আসলে তাকে মানে ব্যাকওয়ার্ড হোল্ড করে রাখার জন্য কেন একটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে, পার্সনটাকে কেন একটা ফোর্স দিতে হবে। তা আমরা জানি, দেখেন কনজারভেশন অফ মোমেন্টাম যেটা টোটাল মোমেন্টাম বিফোর যদি বিফোর যাওয়া হবে, টোটাল মোমেন্টাম আফটারও কী হবে, সেম হবে। যেহেতু এটা আমরা কম্পেয়ার করতেছি কার সাথে জানেন, ওই যে আপনার রাইফেল আর বুলেটের মতো, ওটার ওই ওই সিচুয়েশনটা দিয়ে কম্পেয়ার করার চেষ্টা করতেছি। তো গুলি করার আগে, ফায়ার করার আগে তো দোনোজনের কি মোমেন্টাম জিরো, রাইফেল আর বুলেটের দোনোজনের মোমেন্টাম জিরো, ইনিশিয়াল মোমেন্টাম জিরো। তাহলে আফটারে কি হইতে হবে, জিরো হইতে হবে। তো যখন ফায়ার করলাম, বুলেট যদি একটা সার্টেন মোমেন্টাম নিয়ে বের হয়, সামনের দিকে বের হয়, সামনের দিকে যেটা, সেটাকে যদি আপনি পজিটিভ ধরেন, সেটা কত এম ভি, এটা হচ্ছে বুলেটের মোমেন্টাম। তাহলে ঠিক একইভাবে ইকুয়াল ম্যাগনিটিউড এবং অপোজিট ডিরেকশনে একটা রাইফেলেরও মোমেন্টাম থাকতেই হবে, রাইফেলের মোমেন্টাম থাকতেই হবে, আদারওয়াইজ টোটাল মোমেন্টাম আফটার তো জিরো হবে না, ইজন্ট ইট? আচ্ছা, ঠিক সেম এক্সাম্পলটা এখানে কার জন্য, মানে আমরা এটার জন্য অ্যাপ্লাই করতে পারি, হোস পাইপ আর কি ওয়াটার। তাহলে বিফোর তাদের জিরো ছিল, ওয়াটারের বলেন হোস পাইপের বলেন যাই বলেন, জিরো ছিল। আফটারও তাদের যদি জিরো হইতে হয়, হোস পাইপ এবং ওয়াটারের দুটোটার মোমেন্টাম কী হইতে হবে, সেম হইতে হবে এবং অপোজিট হইতে হবে। তাহলে আমরা একটা কাজ করি, ওয়াটারের মোমেন্টামটা বের করি, তাহলে হোস পাইপের মোমেন্টামটা কী হয়ে যাবে, বের হয়ে যাবে। তাহলে বিফোর ওয়াটারের মোমেন্টাম ছিল জিরো, আফটার ওয়াটারের মোমেন্টাম হচ্ছে কি, বের করি আমরা মাস ইন্টু ভ্যালোসিটি, মাস ইন্টু ভ্যালোসিটি, মাস হচ্ছে কত এখানে 90 ইন্টু তার ভ্যালোসিটি কত বলবো 20, তাহলে 1800 বেসিক্যালি। তাহলে এটা হচ্ছে ইনিশিয়াল মোমেন্টাম 1800 মাইনাস জিরো, তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম কত হচ্ছে, চেঞ্জ ইন মোমেন্টাম হচ্ছে 1800 ডিভাইডেড বাই, ডিভাইড বাই কেন করতেছে আসলে এটা বলি। আমরা তো চেঞ্জ ইন মোমেন্টাম বের করলাম কার জন্য, ওয়াটারের জন্য। ওয়াটারের জন্য চেঞ্জ ইন মোমেন্টাম যা হবে ঠিক ততটুকু চেঞ্জ ইন মোমেন্টাম হবে কার জন্য, হোস পাইপের জন্য। তাহলে ফোর্স বের করার জন্য আমরা জানি এই ইকুয়েশনটা ইউজ করতে পারি, ডেল পি ডিভাইড বাই ডেল টি। তাহলে এখানে ডেল পি হচ্ছে কত 1800 ডিভাইডেড বাই টাইম হচ্ছে আমরা 60 সেকেন্ড দিচ্ছি। কেন? কারণ আমরা যে মাসটা ইউজ করেছিলাম সেই মাসটা ছিল 90 কেজি পার মিনিট, পার মিনিটের জন্য। তাহলে 60 সেকেন্ড, তাহলে বেসিক্যালি এটা কত আসবে 30। তাহলে আনসার হচ্ছে কত এখানে 30। এরপরে যাচ্ছে আমরা নাম্বার 14-এ। A body experiences a varying resultant force that causes its momentum to vary as shown in the graph. At which point does the resultant force have the largest value? আবার সেম কথা বলতেছি, মোমেন্টাম ভার্সেস টাইম গ্রাফে গ্রেডিয়েন্ট হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স। তো সবচেয়ে বেশি স্টেপেস্ট কোথায় এই গ্রাফের, আমরা দেখতেছি বিতে। সো বি শুড বি দ্য আনসার, দ্য রেজাল্টেন্ট ফোর্স উইল বি ম্যাক্সিমাম অ্যাট দ্যাট পয়েন্ট। সো আনসার হচ্ছে বি। এরপরে যাচ্ছে নাম্বার 15-এ। A golf ball of mass m is dropped onto a hard surface from a height h1 and rebounds to a height h2. The momentum of the golf ball, just as it reaches the surface, is different from its momentum just as it leaves at the surface. What is the total change in the momentum of the golf ball between these two instants? Ignore your races. তাহলে সারফেসে হিট করার আগে ধরলাম তার ভ্যালোসিটিটা হচ্ছে v1, আর যখন রিবাউন্ড করতেছে, রিবাউন্ড করার সময় তার জাস্ট স্পিডটা হচ্ছে আমরা বললাম কত v2। তো চেঞ্জ ইন মোমেন্টাম কত হবে v1 আর v2 ইন টার্মসে। আমরা আপওয়ার্ডটাকে পজিটিভ ধরি আর ডাউনওয়ার্ডটাকে কী ধরবো, নেগেটিভ। তাহলে সেই ক্ষেত্রে ফাইনাল মোমেন্টাম হচ্ছে mv2 মাইনাস চেঞ্জ ইন মোমেন্টাম বের করতেছি, দ্যাটস ওয়াই চেঞ্জ ইন মোমেন্টাম মাইনাস, যেহেতু ডাউনওয়ার্ডকে আমরা নেগেটিভ ধরছি তাহলে এটা হবে মাইনাস mv1।
তাহলে বেসিক্যালি এম ভি টু মাইনাসে মাইনাসে প্লাস এম ভি ওয়ান। তা এখন আমাদের ভি টু আর ভি ওয়ানটাই কি একটু বের করতে হবে। তাহলে ভি ওয়ানটা আমরা বের করতে কি পারি কীভাবে, যেহেতু তারা বললো রেস থেকে পড়তেছে কতটুকু ডিস্টেন্স কভার করছে এইচ ওয়ান, আর রিবাউন্ড করার পর সে ডিস্টেন্স ট্রাভেল করছে কত উপরের দিকে এইচ টু। দ্যাট মিনস আমরা ফর্মুলা ইউজ করতে পারি কোনটা, যখন ড্রপ করতেছে তখন ভি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। তাহলে ভি বলতেছি আমরা ভি ওয়ান ধরছি, এটাকে ভি ওয়ান স্কোয়ার ইজ ইকুয়াল টু, যেহেতু রেস থেকে পড়তেছি ইউ জিরো, অ্যাক্সেলারেশন কার সমান জি এর সমান, আর ডিস্টেন্সটা ট্রাভেল করছে এইচ ওয়ান। তাহলে ভি ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার বেসিক্যালি টু জি এইচ ওয়ান। এখন যখন রিবাউন্ড করে উপরে উঠতেছে একদম টপে এইচ টু হাইট উপরে ওঠার পর তার ফাইনাল ভেলোসিটি ভি হবে জিরো, আর যেই ভেলোসিটি নিয়ে রিবাউন্ড করতেছে ওটাকে আমরা ইউ ধরতে পারি। তাহলে দ্যাট মিনস ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে ভি টু। তাহলে এখানে যদি আমরা সেম ফর্মুলা ইউজ করি তাহলে আমরা লিখতে পারি, সেম ফর্মুলা মানে এটাই, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। তবে এখানে মাইনাস ইউজ করবো কারণ উপরের দিকে গেলে ডিসেলারেশন হবে, দ্যাটস ওয়াই নেগেটিভ। ফাইনাল ভেলোসিটি জিরো, ইউটাকে আমরা বলছি ভি টু স্কোয়ার মাইনাস অ্যাক্সেলারেশন জি, আর যে ডিস্টেন্সটা ট্রাভেল করছে রিবাউন্ড করার পর সেটা হচ্ছে এইচ টু। তাহলে বেসিক্যালি ভি টু ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি রুট ওভার টু জি এইচ টু। তাহলে আমরা যদি এখানে বসাই দিই, দেখেন এই যে এখানে বসাই দিই, একটু জায়গায় কম হবে, এম ভি টু এর জায়গায় বসাচ্ছি কত, রুট ওভার টু জি এইচ টু প্লাস ভি, একটু পরে লিখতেছি এটা, ভি ওয়ানের জায়গায় আমরা বসাতে পারি রুট ওভার টু জি এইচ ওয়ান। তো আনসার শুড বি বি, আনসার শুড বি বি। নাম্বার 6 এ যাচ্ছি, 16. Two balls X and Y are moving towards each other with speeds of 5 meters per second and 50 meters per second respectively. They make a perfectly elastic head-on collision. আবার এটা দিয়ে দিছে, after the collision Y moves to the right with a speed of 7 meters per second. So let's consider right side as in positive. তাহলে before the collision the relative speed is 20 meters per second. Opposite direction হইলে আমরা অ্যাড করব, তাহলে 5 plus 15 it's 20 meters per second relative speed before. তাহলে আফটার কত 20 হইতে হবে, তাহলে আফটার যদি 20 হইতে হয় তারা বলেছে একটা 7, তাহলে যদি এ অপশন যদি হইতো 3 meters per second to the left, তাহলে একটা আফটার দ্য কলিশন y moves to the right with 7 meters per second, আর যদি x যদি 3 meters per second যায় অপোজিট ডিরেকশনে অ্যাড করবো, 7 plus 3 অ্যাড করলে 10 আসবে, 20 হচ্ছে না, সো এ হবে না। বিতে দেখাচ্ছে 13 meters per second to the left, হ্যাঁ লেফট, যেহেতু অপোজিট ডিরেকশন অ্যাড করলে 7 এর সাথে 13 অ্যাড করলে 20 হয়, তো আনসার শুড বি বি। Number 17. Water flows out of a pipe and hits a wall. When the jet of water hits the wall, it has horizontal velocity v, cross-sectional area A, the density of the water is rho. The water does not rebound from the wall. What is the force exerted on the wall by the water? তাহলে এর আগের এক্সাম্পল যেটা আমরা হোস পাইপ আর ওয়াটারের যেটা এক্সাম্পল দিয়েছিলাম সিমিলার, তবে ওখানে সিস্টেম ছিল হোস পাইপ আর ওয়াটার, আর এইখানে সিস্টেমটা আমরা কনসিডার করতেছি বেসিক্যালি ওয়াল অ্যান্ড জেট অফ ওয়াটার। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিচ্ছে তারা, ডাজ নট রিবাউন্ড ফ্রম দ্য ওয়াল। তার মানে আমরা বলতে পারি হরিজেন্টালি after hitting the wall there was no momentum of the jet of water. That means horizontally after the collision আমরা বলতে পারি ওয়াটারের মোমেন্টাম হচ্ছে 0। তো হোয়াট ওয়াজ বিফোর, তাহলে মোমেন্টাম মানে হচ্ছে মাস ইন্টু ভ্যালোসিটি ইজ গিভেন, মাসটা দেওয়া নেই, তবে কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছে তারা, ক্রস সেকশনাল এরিয়া এ, ডেন্সিটি রো। তা আমরা এই ইনফরমেশনগুলো ইউজ করে মনে হয় মাসটা বের করতে পারবো। মাস ইজ ইকুয়াল টু হচ্ছে ডেন্সিটি ইন্টু ভলিউম, দিস ওয়ান ইজ ভলিউম, কিন্তু ভলিউম, আর এটা স্পিড।
ভেলোসিটি, আর এটা হচ্ছে ভলিউম। আবার ভলিউমের জায়গায় আমরা এটা লিখতে পারি, কোনটা? এরিয়া ইন্টু লেন্থ বা হাইট, যেটাই বলেন না কেন, ভলিউমের জায়গায় আমরা এটা লিখতে পারি লেন্থ বা হাইট। তা আমাদের তো লেন্থটা দেওয়া নাই, তবে এই যেটা ইনফরমেশন দিল যে ভি মিটার পার সেকেন্ডে ট্রাভেল করে, এখান থেকে আমরা বলতে পারি যে 1 সেকেন্ডে ওয়াটারের লেন্থ হচ্ছে বা ওয়াটার ডিস্টেন্স ট্রাভেল করে কত? ভি মিটার। তা এই ভিটাকে, ভি মিটার পার সেকেন্ড থেকে ভি যেটাকে আমরা লেন্থ বলতেছি, 1 সেকেন্ডের লেন্থ, ওটাকে আমরা হাইটের জায়গায় মানে এইচের জায়গায় বসাইতে পারি। তাহলে এ ইন্টু ভি, এ ইন্টু ভি, তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাথের ইকুয়েশন পেলাম। এখন যদি আমরা বসাই দিই, এখানে বসাই দিই, তাহলে ম্যাথ হচ্ছে কত? রো এ ভি ইন্টু আমার একটা ভি ছিল, তাহলে ইটস রো এ ভি স্কোয়ার। তাহলে রো ভি স্কোয়ার হচ্ছে আমাদের ইনিশিয়াল মোমেন্টাম অফ দ্য জেট ওয়াটার, যেহেতু রিবাউন্ড করে নেই সে হরিজেন্টালি, সেজন্য আমরা বলতেছি কি ফাইনাল মোমেন্টাম হচ্ছে কি 0। তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম কোনটা হবে? রো এ ভি স্কোয়ারই হবে, রো এ ভি স্কোয়ার। ফোর্স বের করার জন্য চেঞ্জ ইন মোমেন্টাম ডিভাইড বাই টাইম, তাহলে চেঞ্জ ইন মোমেন্টামটা আমরা বের করছি, ডিভাইড বাই টাইম আমরা কত দিচ্ছি? 1 সেকেন্ড। ওয়াই? বিকজ দ্য লেন্থ আমরা কনসিডার করছি, যেটা হাইট কনসিডার করছি আমরা, সেটা 1 সেকেন্ডের জন্য। এই যে বললাম না 1 সেকেন্ডে সে ভি মিটার ট্রাভেল করে, দ্যাটস ওয়াই আমরা টাইম কত বসাচ্ছি এখানে? 1। তাহলে রো ভি স্কোয়ারকে যদি 1 দিয়ে ডিভাইড করি, ফাইনালি কি আসবে? রো এ ভি স্কোয়ার হবে। তাহলে দ্যাট ইজ দ্য ফোর্স। এটা কোথায় আছে আনসার? ডি। তাহলে নাম্বার 17 হচ্ছে কি? ডি। এরপরে আসছে নাম্বার 18। A stationary firework explodes into three pieces. The masses and the velocities of the three pieces immediately after the explosion are shown. Okay, what are the speed of v1 and v2? আচ্ছা, তাহলে একটা কাজ করি, আমরা করি এটা। টু ডাইমেনশনাল মোমেন্টামতে প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে কি রিজলভ করা। তাহলে আমরা যদি রিজলভ করি, v1 আর v2 কে যদি রিজলভ করি, তো এটা হবে v2 cos 60 আর এটা হবে v2 sin 60। এখন যদি v1 কে রিজলভ করি, তাহলে দেখতে পাচ্ছি কি v1 sin 60 আর এদিকে পাচ্ছি কি v2 sin 60, সরি cos 60, v2 cos 60। এখন রিজলভ করার পর টু ডাইমেনশনাল মোমেন্টামকে আমরা জানি, আমরা এক্স আর ওয়াই ডাইরেকশনে, দ্যাট ইজ ভার্টিক্যাল আর হরিজন্টাল ডিরেকশন, আলাদা আলাদাভাবে কনজারভেশন অফ মোমেন্টামটা অ্যাপ্লাই করবো। তাহলে হরিজেন্টালি যদি আমরা কনজারভেশন অফ মোমেন্টামটা অ্যাপ্লাই করি, হরিজেন্টাল বরাবর হরিজেন্টাল বিফোর মোমেন্টাম ছিল কত? 0। আফটার, তাহলে যেহেতু দুটোটা অপোজিট ডিরেকশন, একটাকে প্লাস ধরবো আর একটা কি মাইনাস ধরবো, রাইট সাইডকে পজিটিভ ধরি, তাহলে দিস ওয়ান এটা হবে কত? 50 গ্রামের, 50 গ্রাম, মাস হচ্ছে 50, মাস ইন্টু ভেলোসিটি তো মোমেন্টাম, এই জন্য 50 ইন্টু v2 cos 60 মাইনাস লেফট সাইডটা হবে নেগেটিভ, তাহলে হবে 50 v2 সরি v1 তো v1 50 v1 cos 60। তাহলে ইজিলি বোঝা যাচ্ছে যে v1 আর v2 হবে, v1 আর v2 ইকুয়াল হবে। তাহলে এটা তো বুঝে গেলাম আমরা v1 আর v2 ইকুয়াল হবে। এটা আসলে বেন না করলেও চলতো, একটা ইডিয়েটের মধ্যে কাজ হয়েছে, কারণ সবগুলোতে দেখশনে যাচ্ছে কি v1 আর v2 সেম। সরি, ওকে ফাইন, যাই হোক প্রুভ হয়ে গেল যে v1 আর v2 সেম কেন হবে এটা। এরপরে v1 আর v2 ম্যাগনিটিউড বের করার জন্য আমরা ভার্টিক্যাল ডাইরেকশন যেটা, সেটা কনসিডার করবো ভার্টিক্যালি। তাহলে ভার্টিক্যালি কনজারভেশন অফ মোমেন্টাম যদি আমরা অ্যাপ্লাই করি, স্টেশনারি যেহেতু ছিল বিফোর 0, আফটার দেখা যাচ্ছে দুইটা ডিরেকশনে মোমেন্টাম আছে, আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড। তাহলে আমরা একটা কাজ করি, আপওয়ার্ডটাকে পজিটিভ ধরি, তাহলে আপওয়ার্ডে দুইটা দেখা যাচ্ছে, 50 v1 sin 60 প্লাস 50 v2 sin 60, দুইটা আপওয়ার্ড পজিটিভ অ্যাড করে দিলাম, মাইনাস ডাউনওয়ার্ড নেগেটিভ, ওর ম্যাস কত? 100, স্পিড কত বলছে? 8।
তাহলে এখান থেকে যদি আমরা সলভ করি, যেহেতু আমরা V1 আর V2 সেম বললাম, তাহলে এখানে V2 V1 এর জায়গায় আমরা V2 কি লিখে দিতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা যদি সলভ করি তাহলে দেখবো এখানে আসতেছে কত, আমরা দেখবো আসতেছে তোমার 9.2, V2 আসবে 9.2, তাহলে V1 আর V2 যেহেতু সেম, আনসার হবে বি। নাম্বার 19, নিউটনস থার্ড ল নিয়ে কোয়েশ্চেন এটা। A block of weight W is at rest on a table. A student attempts to state Newton's third law of motion by saying that action is equal to reaction. If the weight of the block is the action force, what is the reaction force? এটা যদি না পারেন আপনারা তাহলে তো খুব কষ্ট হবে মনের মধ্যে, কারণ খুব দরদ দিয়ে পড়াই নিউটনস থার্ড ল, সিগনিফিক্যান্ট অনেক সেজন্যই দরদ দিয়ে পড়াই। অ্যাকশন যে ক্রিয়েট করবে, রিয়েকশনটা এক্স্যাক্টলি কি তার উপরই হবে। এই যে ওয়েট, বুকের ওয়েট, এটা ক্রিয়েট করতেছে কি আর, রিয়েকশনটা কার উপর হবে, আর্থের উপর। কে ক্রিয়েট করবে, যার উপর অ্যাকশনটা ক্রিয়েট হয়েছিল, দ্যাট মিনস বুক, বুকে আর্থের উপর রিয়েকশনটা ক্রিয়েট করবে, সেম টাইপ অফ ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে এটা হবে কি, তাহলে এটা হবে দ্য ফোর্স ডাব্লিউ অ্যাক্টিং আপওয়ার্ডস অন দ্য আর্থ ফ্রম দ্য বুক। আনসার সি। নাম্বার 20, a ball of mass 2 kg travels horizontally with a speed of 4 meters per second. The ball collides with the wall and rebounds in the opposite direction with a speed of 2.8 meters per second. আচ্ছা বুঝছি, ফোর্স বের করতে বলছে না, তাহলে ফোর্স ইজ ইকুয়াল টু হচ্ছে ডেল পি ডিভাইড বাই ডেল টি। এখানে আপনারা যারা ভুল করবেন, তারা মেইন যেটা ভুল করবেন সেটা হচ্ছে কি, ডিরেকশনটা কনসিডার করবেন না, ডাইরেক্ট মাইনাস করে দিবেন। কিন্তু ডিরেকশন কনসিডার করলে যে মাইনাসে মাইনাসে প্লাস হয়, ওটা করবেন না, ওটা করে দেখেন, এখন নিশ্চয়ই আনসার কি চলে আসবে। এরপরে 21-এ যাই, আর 20-র আনসার হচ্ছে কত, 20-র আনসার হচ্ছে ডি, বলে দিলাম। তারপর 21, হোয়াট ইজ দ্য স্টেটমেন্ট অফ দ্য প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ মোমেন্টাম? The momentum of an isolated system is constant. That means total momentum before or after definitely কি হবে, সেম হবে। টোটাল মোমেন্টাম কোনো সময় চেঞ্জ হয় না, টোটাল মোমেন্টাম বিফোর আর আফটার সেম থাকে, দ্যাট মিনস কনস্ট্যান্ট। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল মোমেন্টাম অফ দ্য অবজেক্ট ডু চেঞ্জ, individual momentum of the object do change, but total momentum remains constant of an isolated system. Before and after কি হবে, same, that means D. 22 টা একটা ভালো কোয়েশ্চেন। A slow vehicle and a fast vehicle travels towards each other in a straight line, then collide. আচ্ছা, দুটো অপোজিট ডিরেকশনে যাচ্ছে, কিন্তু ভালো দিছে তারা, দুটো অপোজিট ডিরেকশনে যাচ্ছে, একটা স্লো ভেহিকেল আর একটা হচ্ছে কি ফাস্ট ভেহিকেল। Which outcome is never possible? Never possible. নাম্বার অপশন এটা দেখি, বোথ ভেহিকেলস স্টপ। হ্যাঁ, হইতে পারে এটা, কেন দেখেন, দো একটা ছোট একটা ছোট বলতেছে, একটা ফার্স্ট মুভ করতেছে আর একটা স্লো মুভ করতেছে, বাট তাদের মাস যেহেতু রিগার্ডলেস অফ মাসেস বলছে, তাহলে একটার মাস যদি কম হয়, ফার্স্টের মাসটা যদি কম হয়, ফার্স্টটা যেটা মুভ করতে মাস যদি কম হয়, স্লো যেটা মুভ করতেছে ওটা যদি মাস বেশি হয়, হ্যাঁ হইতে পারে তাদের মোমেন্টাম সেম। তাহলে বিফোর কলিশন তাদের টোটাল মোমেন্টামটা কি জিরো হইতে পারে, যদি দুজনের মোমেন্টাম কি হয়, সেম হয়। দুজনের মোমেন্টাম যদি সেম হয়, যেহেতু অপোজিশন ট্রাভেল করতেছে, তাহলে দুজনের মোমেন্টাম, টোটাল মোমেন্টাম বিফোর জিরো, তাহলে আফটারও যদি জিরো হয়, তাহলে দুজনে স্টপ হয়ে যেতে পারে, হইতে পারে। তাহলে আনসার মানে অপশন এ, ইটস পসিবল। আমাদেরকে বলছে কি নেভার পসিবল, তাহলে এ আমাদের আনসার না। অনলি ওয়ান ভেহিকেলস স্টপ, হ্যাঁ এরকমও হইতে পারে, ওয়ান ভেহিকেলস স্টপ। ধরেন একটা মাস অনেক বেশি, একটা মাস অনেক বেশি, তাহলে একটা মাস যদি অনেক বেশি হয়, ফাস্টার ভেহিকেল যেটা ধরেন অনেক যদি বেশি হয়, মোমেন্টাম যখন কোলাইড করলো, তাহলে একটা স্টপ হওয়ার পর আর একটা কি মুভ করতে পারে, ধরুন অপোজিট ডিরেকশনে কি মুভ করতে পারে, ফাস্টার কি স্লো ভেহিকেলটা আরও ফাস্টার কি করতে পারে, মুভ করতে পারে। তাহলে বিও কি পসিবল। সিতে দেখেন দ্য ফাস্টার ভেহিকেলস স্পিড ইনক্রিজেস। আচ্ছা, এটা একটু চেক করি আমরা, ফাস্টার ভেহিকেলস স্পিড ইনক্রিজেস, the first vehicle's speed increases, যেটা ফার্স্ট সেটা আরও কী হবে, ফার্স্ট হবে, স্পিড বেড়ে যাবে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা যদি ইলাস্টিক কলিউশন বলি, প্রথমে ইলাস্টিক কলিউশন ধরে যদি করে দেখি, তাহলে একটা আমরা এক্সাম্পল দিই না, একটা যদি হিউজ একটা মানে সেকেন্ড অবজেক্টে যদি অনেক বড় মাস হয়, m2 ইজ মাচ গ্রেটার দেন m1, তার মানে একটা ওয়াল আর একটা টেনিস বলের এক্সাম্পল যেটা দিই, যদি ইলাস্টিক হয়, যেখানে কাইনেটিক এনার্জি কি হবে না,
কাইনেটিক এনার্জি লস হবে না, কনজার্ভ থাকবে। যদি ইলাস্টিক হয় তাহলে বলটা যখন হিট করবে তাহলে সেম ভ্যালোসিটি কী করবে, রিটার্ন করবে। যেই ভ্যালোসিটিতে হিট করতেছে সেম ভ্যালোসিটি কী করবে, রিবাউন্ড করবে, যদি ইলাস্টিক হয়, কাইনেটিক এনার্জি যদি কোনো লস না হয়। ঠিক না? আচ্ছা, তাহলে দেখেন এখানে স্পিড সেম থাকতেছে, স্পিড বাড়তেছে না কিন্তু। ফাস্ট ভেহিকেল যেটা সেটা একই রকম থাকতেছে, স্পিড ইনক্রিজ করতেছে না কিন্তু। আর যদি ইনএলাস্টিক হয় তাহলে তো ডেফিনেটলি কী হবে, কাইনেটিক এনার্জি লস হবে, তার স্পিড কমবে। স্পিড বাড়ার কোনো কি নাই, সুযোগ নাই। স্পিড বাড়া মানে হচ্ছে কাইনেটিক এনার্জি ইনক্রিজ করা। ইলাস্টিকে বলছে আমরা কাইনেটিক এনার্জি সেম থাকবে। আর যদি ইনএলাস্টিক হয় কাইনেটিক এনার্জি লস হবে, তাহলে স্পিড কমবে। কাইনেটিক এনার্জি বাড়ার তো কোনো কি নাই, কোনো ফর্মুলা আমরা পড়ে নেই, কোনো সুযোগ নেই এখানে বেসিক্যালি কনজারভেশন ল অফ এনার্জি অনুযায়ী। তাহলে সেই ক্ষেত্রে এটা সম্ভব না। এটা একটা এক্সাম্পল দিলাম। আরেকটা এক্সাম্পল দিয়ে বলতে পারি, এটা দেখেন, আপনি বলতে পারেন যদি স্যার এটার মাস যদি অনেক বড় হয় আর যেটা সেটা যদি ছোট হয়, তাহলে দেখেন আমরা বললাম এটার মাস যদি অনেক বড় হয়, ফার্স্ট ভেহিক্যাল যেটা তার মাস যদি অনেক বড় হয় আর যেটা সেটা ছোটোর সাথে কোলাইড করতে সেটা যদি কী হয়, মাস যদি অনেক কম হয়, তাহলে যেহেতু ইলাস্টিক কলিশনে বলেন, ধরেন ইলাস্টিক কলিশনে বললাম, তাহলে ধরেন মাস যদি অনেক বড় হয় তাহলে বেসিক্যালি ধরেন যেহেতু আফটার দ্য কলিশন বড়টা এবং ছোটোটা মুভ করবে, ধরেন ধাক্কা দেওয়ার পর ছোটোটাও মুভ করবে, তাহলে ডেফিনেটলি কী হবে, তাদের টোটাল কাইনেটিক যে বিফোর আর আফটার যদি সেম হইতে হয়, যেহেতু আফটার দ্য কলিশন ধরেন বিফোর ও রেস্টে ছিল, আফটার দ্য কলিশন যদি ও মুভ করে তাহলে ওরও তো একটা সার্টেন কাইনেটিক এনার্জি থাকবে, তাহলে ওর কাইনেটিক এনার্জি আর ওর কাইনেটিক এনার্জি দিয়ে মিলেই তো দুটোটা টোটাল ইকুয়াল হবে। আর যদি কাইনেটিক এনার্জি লস হয় মানে ইলাস্টিক কলিশন হয় তাহলে তো কাইনেটিক এনার্জি ডেফিনেটলি কমবে, এটা তো কোনো প্রশ্নই আসে না। ইলাস্টিক হওয়ার জন্য তো কোনো কোয়েশ্চেনই আসতেছে না যে কি স্পিড বাড়ার। তাহলে আমরা দেখতেছি অপশন সি, মানে কোনোভাবে ইলাস্টিক ধরেন বড় মাছ ধরেন ছোট মাছ ধরেন, তাহলে সামহাও কোনোভাবেই কি স্পিড ইনক্রিজ করার কোনো কি নাই, সুযোগ নাই, নেভার পসিবল। তাহলে সেজন্য আমরা বলতেছি কি আনসার সি। আর ডিতে কি, ডি কেন অপশন হবে না, ডি কেন পসিবল, দ্য স্লো ভেহিকেলস স্পিড ইনক্রিজেস। হ্যাঁ, একটা টেনিস বল ধরেন আসতেছে, একটা স্লো বল মানে ক্রিকেট বল আর কি, আস্তে করে মারলো, এরপরে হিট করার পর তার স্পিডটা কি করে, ধাম করে আমরা ব্যাট দিয়ে হিট করলাম, তার স্পিড ইনক্রিজ করতে পারি না? হ্যাঁ, ইট ক্যান বি। সো সিটা কিন্তু আমি অনেকগুলো অপশন দিলাম, দেখেন অনেকগুলো এক্সাম্পল দিলাম, সিটা নেভার, মানে আমার কাছে মনে হচ্ছে সিটা কোনো সময় কি কোনোভাবেই কি সিটা কি সম্ভব হচ্ছে না। তা আমি কার সাথে যাচ্ছি, এটা অপশন সি এর সাথে যাচ্ছি। তো আশা করি এটাতে প্রবলেম হয়তো থাকতে পারে, প্রবলেম থাকলে ডেফিনেটলি আমরা কি আবার আমরা যখন ক্লাসে আসবো আবার কি করবো, এটা আলাপ করব যদি প্রবলেম থাকে। তবে ভিডিও যেহেতু বারবার রিকেপ করে আমার কথাগুলো শুনতে পারেন হয়তো, তখন আস্তে আস্তে আরও ক্লিয়ার হবে। আচ্ছা, তারপরে যাচ্ছি কোথায় এখন, এরপরে যাচ্ছি 23-তে। What is the average force exerted on the wall by the cushion? Same জিনিস বা resultant force is equal to rate of change of momentum del p divided by del t। তো del pটা বের করেন, প্লিজ ডাইরেকশনটা কনসিডার করেন। ডাইরেকশন কনসিডার না করলে আপনারা মাইনাস করে দেবেন ডাইরেক্ট, তখন আনসার আসবে না। এখানে ডাইরেকশন অপোজিট, রিবাউন্ড করার পর একটার সাথে একটা অ্যাড হবে, মাইনাস প্লাস যদি করেন তাহলে আনসার ডেফিনেটলি কি আসবে, আনসার আসবে। Number 24. Two railway tracks of masses m and 3m move towards each other in opposite directions with the speed 2v and v respectively. These tracks collide and stick together. Stick together. What is the speed of the tracks after the collision? তাহলে আমরা আশা করি এতগুলো ম্যাথস করার পর এগুলো অন্তত আমাদের কি হয়ে যাবে, টুকটাক ক্লিয়ার হয়ে যাবে, এখন মনে হয় আমরা পারবো। তাহলে আমরা m1 u1 plus m2 u2 is equal to m1 v1 plus m2 v2, m1 ধরতেছে m কে, তাহলে স্পিড কত বলছে তারা, 2v ধরলাম, রাইট সাইড যাচ্ছে সে, তাহলে প্লাস 2v প্লাস m2টা হচ্ছে 2m, তার স্পিড হচ্ছে মাইনাস v is equal to stick together, তাহলে 2m plus m basically 3m, they have common velocity v, তাহলে before the collision total momentum পাচ্ছি কত, total momentum পাচ্ছি 0 is equal to 3mv। এটা তো মনে হয় আমি কোনো জায়গায় ঝামেলা লাগাইছি, two railway tracks must move towards each other with direction with the speed of 2v, what's it 3m, I am an idiot actually, my bad, এটা হচ্ছে কত 3m,
তো 3m হলে এখানে হবে কত, মাইনাস এম ভি, মাইনাস এম ভি। তাহলে ভি ইজুয়ালটা হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে যেটা কমন ভেলোসিটি একসাথে মুভ করে ওইটা আর কি, নিউ বললাম আর কি, ভিএন। তাহলে হচ্ছে মাইনাস এম ভি ডিভাইড বাই 3m, এম কাটা মাইনাস ভি ডিভাইড বাই 3। হ্যাঁ, কিন্তু তো আনসার নেই, আবার কোথায় ঝামেলা লাগালাম। ছিল 4m। তো এটা হবে কত, ভেনাস ভি বাই 4 বেসিক্যালি। আনসার হবে কি, 24। এটা না সবচেয়ে কষ্ট হচ্ছে দেখা যাচ্ছে করতে, সবচেয়ে ইজিটা। আচ্ছা, তারপরে হুইচ ভেক্টর ডায়াগ্রাম কারেক্টলি শোজ দ্য মোমেন্টাম বিফোর অ্যান্ড আফটার দ্য কলিশন। আচ্ছা, ধরো দেখেন, এটা আমরা এক্সাম্পল হিসেবে না, মানে আমরা নোটসে দিয়েছিলাম এটা 2 ডাইমেনশনাল মোমেন্টামের ক্ষেত্রে, যেহেতু আমরা জানি বিফোর অ্যান্ড আফটার সেম হবে, তাহলে এই দুইটার রেজাল্টেন্ট, এই দুইটা ভেক্টরের রেজাল্টেন্ট যেটা আসবে সেটা ডেফিনেটলি কি, এটা সমান হবে। কেন, বিফোর আর আফটার কী হবে, সেম হবে। তাহলে রেজাল্টেন্ট, এই দুইটার রেজাল্টেন্ট মানে হচ্ছে অ্যাড করা। তাহলে বেসিক্যালি এটার সাথে যদি আমরা এটাকে অ্যাড করি, তাহলে দিস ইজ দ্য ভেক্টর ডায়াগ্রাম অ্যান্ড দিস রেজাল্টেন্ট যেটা আসবে তাদের, দিস শুড বি ইকুইভ্যালেন্ট টু এম ইউ। তো এটা আনসার হচ্ছে কত, 25 এর আনসার হচ্ছে বি। এরপরে হচ্ছে আমরা 26-এ, the diagram shows a man standing on a platform that is attached to a flexible pipe. Water is pumped through the pipe so that the man and the platform remains at constant height. আচ্ছা, কনস্ট্যান্ট হাইটে, তার মানে হচ্ছে এই ওয়াটার যেটা বের হবে তার যে একটা মোমেন্টামের কারণে কনজার্ভ হইতে হবে, ভার্টিক্যালি এবং হরিজেন্টালি যে মোমেন্টাম কনজার্ভ হইতে হবে। তাহলে ওয়াটার যেহেতু ডাউনওয়ার্ড মুভ করতেছে, তাহলে ভার্টিক্যালি বিফোর যেহেতু মোমেন্টাম জিরো ছিল, তাহলে আফটারে যদি জিরো হইতে হয়, তাহলে ওরও একটা কি থাকবে, চেঞ্জ ইন মোমেন্টাম থাকবে। কার, এই প্ল্যাটফর্মের। আর এই চেঞ্জ ইন মোমেন্টাম যেটা প্ল্যাটফর্মের, ওটাই ব্যালেন্স করবে মানুষটার ওয়েটটাকে। তাহলে সেক্ষেত্রে আমরা তাহলে ওয়াটারের চেঞ্জ ইন মোমেন্টাম যদি বের করতে পারি, তাহলে বেসিক্যালি প্ল্যাটফর্মের চেঞ্জ ইন মোমেন্টামটা বের হয়ে যাবে। আর প্ল্যাটফর্মের চেঞ্জ ইন মোমেন্টাম বের হয়ে গেলে ওর ফোর্সটা বের করে ফেলতে পারবো। তারপরে ওটাই ব্যালেন্স করতেছে কাকে, ওর ওয়েটটাকে, ওটা আমরা বের করতে পারবো। তাহলে এখন ওটা মানে আমাদেরকে দেওয়া আছে মনে হয় ফোর্সটা, হ্যাঁ ওর মাসটা দেওয়া আছে। তার মাসটা হচ্ছে কত, দ্য কম্বাইন্ড মাস অফ দ্য ম্যান অ্যান্ড দ্য প্ল্যাটফর্ম হচ্ছে কত, 90 কেজি। তাহলে আমরা ওয়েট যদি বের করি 90 কেজি, ওয়েট ইজ ইকুয়াল টু হচ্ছে 90 ইন্টু, সরি 96, 96, 96 ইন্টু 9.81, 96 ইন্টু 96 ইন্টু 9.81 করলে আসবে 941, 941.76। এটা হচ্ছে ফোর্সটা, ওয়েটটা। দ্য সেম অ্যামাউন্ট অফ ফোর্স ক্রিয়েট করতেছে প্ল্যাটফর্ম, সেম অ্যামাউন্ট অফ ফোর্স ক্রিয়েট করবে প্ল্যাটফর্ম তাকে ব্যালেন্স করে রাখার জন্য। দ্যাট মিনস প্ল্যাটফর্মের যে ফোর্সটা সেটা হচ্ছে কত, 941.7 ইজ ইকুয়াল টু, আমরা জানি ডেল পি ডিভাইড বাই ডেল টি। তাহলে ডেল পি ইজ ইকুয়াল টু হচ্ছে 941.7 ইন্টু ডেল টি। তাহলে ডেল টি কত এখানে, ডেল টি হচ্ছে বললো the mass of the water that is discharged vertically downwards from the platform each second is 40 kg। আচ্ছা যাই হোক, পরে আস্তে আস্তে ডেল টিটা কি পরে বুঝাবো, আগে এটা একটু লজিক্যালি বুঝাই। তাহলে দেখেন, চেঞ্জ ইন মোমেন্টামটা বের করার জন্য, তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তাহলে আমরা যেহেতু বলতেছি ওয়াটারের যে চেঞ্জ ইন মোমেন্টামটা হবে সেম চেঞ্জ ইন মোমেন্টাম হবে প্ল্যাটফর্মের জন্য। ওয়াটারের কিন্তু ভার্টিক্যালি ইনিশিয়াল বের হওয়ার মানে বের হওয়ার আগে সে আসতেছিল কীভাবে, হরিজেন্টালি আসতেছিল না।
তাহলে ভার্টিক্যালি তার কোনো কি ছিল না, মোমেন্টাম ছিল না ওয়াটারের। ভার্টিক্যালি ইনিশিয়াল মোমেন্টাম হচ্ছে ওয়াটারের 0। তাহলে ফাইনাল কত, মাস ইন্টু ভ্যালোসিটি, মাস কত 90 কেজি নিই না, 90 না সরি 40 পার সেকেন্ড। স্পিড কত বের করতে হবে, সেটা বের করবো ধরেন ভিটা। এটা হচ্ছে ফাইনাল মোমেন্টাম ফর দ্য ওয়াটার। ইনিশিয়াল মোমেন্টাম কত বলছি আমরা, ইনিশিয়াল মোমেন্টাম হচ্ছে 0। তাহলে বেসিক্যালি তার ডেল পি কত হবে 40 ইন্টু ভি, দ্যাট ইজ ফাইনাল মোমেন্টাম, মাইনাস কি ইনিশিয়াল মোমেন্টাম হচ্ছে 0। তাহলে এখানে ডেল পির জায়গায়, আমরা কি বসাতে পারি, 40 ইন্টু ভি ইজ ইকুয়াল টু 941.7, আর ডেলটির জায়গায় বসাচ্ছি কত 1। কেন, কারণ এই যে 40 কেজি যেটা আমরা নিলাম সেটা হচ্ছে পার সেকেন্ডের জন্য। তাহলে ভি ইজ ইকুয়াল টু আসতেছে 941.7 ডিভাইড বাই 40 ডিভাইড বাই 40, তাহলে কত আসে 23.5, 23.5 রাউন্ড অফ করলে 24 হবে। তাহলে আনসার হচ্ছে কি সি। এরপর হচ্ছে 27, a ball falls vertically onto horizontal ground and rebound is shown. What is the possible combination of values p1 and p2? এটা আমি লাস্ট করছিলাম কিছুদিন আগে, সো আই নো দ্য কোয়েশ্চেন অ্যাকচুয়ালি। তাহলে এখানে আমরা ফোর্সে দেওয়া আছে সেম, এফ ইজ ইকুয়াল টু ড্যাপ পি ডিভাইড বাই ড্যাপ টি। তাহলে ডেল পি ইজ ইকুয়াল টু হচ্ছে এফ ইন্টু ডেল টি। তাহলে এফ হচ্ছে কত 25 ইন্টু ডেল টি হচ্ছে কত 0.02, সো 25 ইন্টু 0.02 করলে আসবে 0.5, 0.5। তাহলে চেঞ্জের মোমেন্টাম হচ্ছে কত 0.5, চেঞ্জের মোমেন্টাম হচ্ছে কত 0.5। তাহলে এখানে দেখা যাচ্ছে একটা জিনিস, মোমেন্টাম যেহেতু ডিরেকশন চেঞ্জ করতেছে, আপওয়ার্ড থেকে পজিটিভ ধরে আমরা, ডাউনওয়ার্ড থেকে নেগেটিভ হবে, তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম হবে p2 মাইনাস p1, দ্যাট ইজ p2 প্লাস p1 ইজ ইকুয়াল টু ডেল পি। তাহলে ডেল পি কত পাইছি আমরা, ডেল পি পাইছি এখানে 0.5। তাহলে p2 প্লাস p1 করলে অথবা p1 প্লাস p2 করলে কত আসবে, ডেল পি আসবে 0.5 আসবে। তাহলে এখানে দেখা যাচ্ছে এ হবে না, বি হইতে পারে, সি হইতে পারে, ডি হবে না। এখন বি আর সি এর মধ্যে কোনটা চুজ করবো আমরা, এখানে কোনো ইনফরমেশন দিছে আমাদেরকে, what is the possible combination of values p1 and p2? আচ্ছা এটা কি ইলাস্টিক কলিশন, না ডেফিনেটলি ইলাস্টিক কলিশন। ইলাস্টিক কলিশন হলে বিফোর অ্যান্ড আফটার কি হইতো, সেম হইতো তার। যদি ইনইলাস্টিক কলিশন হয় তাহলে ডেফিনেটলি ফাইনাল মোমেন্টামটা কম হবে। তাহলে p2 ইজ লেস দেন p1, তাহলে p2 ইজ লেস দেন p1 কোথায় আছে, বি আর সি এর মধ্যে p2 ইজ লেস দেন c, আনসার হচ্ছে c। তাহলে 27 হচ্ছে কি সি। তারপর হচ্ছে 28 বলতেছে দেখেন, which row in the table indicates the correct and incorrect equations. mu is equal to mv plus m, এটা তো তখনই সম্ভব যদি এটা ব্যাক্টের ইকুয়েশন হয়। এটা তো ব্যাক্টের ইকুয়েশন না, এটা তো ম্যাগনিটিউডের জন্য বলবো, তাহলে বেসিক্যালি এটা ইনকারেক্ট। আর হরিজন্টালি মোমেন্টাম সেম হবে, হরিজন্টাল ডাইরেকশনে হ্যাঁ দুটোটা সেম হবে বিফোর আর আফটার। বিফোর ছিল এটা ভার্টিক্যালি 0 ছিল, ভার্টিক্যালি যদি 0 হয় ইনিশিয়ালি, আফটার কি হবে 0 হইতে হলে দুটোটা অপোজিট হইতে হবে, আর অপোজিট হলে দুটোটা ইকুয়াল হবে, সো ইটস কারেক্ট ইকুয়েশন। তারপরে ভার্টিক্যালি হরিজন্টালি বিফোর হচ্ছে এমইউ, আফটার দুটোটা সেম ডিরেকশন, দুটোটা ক্লাস করবো, হ্যাঁ এটা কারেক্ট ইকুয়েশন। তো আনসার হচ্ছে কি এটা 28 এর আনসার হচ্ছে ডি, ঢাকা। এরপর আসছে 29, a box is shown resting on the ground. Newton's third law implies that four forces of equal magnitudes are involved. These forces are labeled P, Q, R, and S. Forces P and Q on the box, forces R and S on the R. For clarity, the forces are shown slightly separated. Which statement about the forces is correct? 29. তাহলে এখানে
আমরা যেহেতু বলছি নিউটনস থার্ড ল পেয়ারগুলোতে ফোর্সেসগুলো ইকুয়াল অপোজিট, দে অ্যাক্ট অন ডিফারেন্ট বডি অ্যান্ড দে আর সেম টাইপ অফ ফোর্স। তাহলে আর এন এস যদি পি অ্যান্ড কিউ কোনো সময় কি হইতে পারে না, নিউটনস থার্ড ল পেয়ার হইতে পারে না। কারণ কেন? দে অ্যাক্ট অন দ্য বক্স। আমরা জানি দে অ্যাক্ট অন ডিফারেন্ট বডি, অ্যাকশন অ্যান্ড রিয়াকশন ডিফারেন্ট বডির উপর হয়, তাহলে পি আর কিউ এর কোনো কম্প্যারিজনে আসতে পারে না। তারপরে আনসার হচ্ছে ডি বেসিক্যালি এখানে। অ্যাস হচ্ছে ফোর্স অন দ্য আর্থ অ্যান্ড কিউ হচ্ছে ফোর্স অন দ্য বক্স অ্যান্ড দে আর সেম টাইপ অফ ফোর্স, দে আর গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাকচুয়ালি, অ্যান্ড পি অ্যান্ড আর they are same type of force, that means contact force P and R, and they are acting on different body, একটা হচ্ছে গ্রাউন্ড দিচ্ছে আর একটা হচ্ছে কি বক্স দিচ্ছে, দ্যাটস ওয়াই আমি আনসার কি বলবো, এটা ডি বলবো। তারপর হচ্ছে কি নাম্বার 30, two identical spheres x and y approach each other with the speed shown and undergo a head-on elastic collision. So what are the velocities of the spheres after the collision? তাহলে এখানে আফটার দ্য কলিশন, ইলাস্টিক কলিশন ভেলোসিটি ইন্টারচেঞ্জ করবে যেহেতু আইডেন্টিক্যাল। তাহলে ফোর এরটা হবে কত? টু লেফটে, আর মানে এক্স এরটা হবে টু লেফটের দিকে আর ওয়াইটটা হবে ফোর রাইটের দিকে। কোথায় আছে ডিতে? 30D নো, 30C বলতেছে, উল্টা বলছে। হ্যাঁ 30C, সরি, সেম রিজন সি।